সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি প্রায় মুখোমুখি। গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদ সহ অন্যান্য নেতারা বারবার বলছে যে বিগত 15 বছরের আওয়ামী শাসনামলের সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি। এজন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা জরুরি, তাদের কার্যক্রম বন্ধ এবং তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তো এটিকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন থেকেই রাজনীতিতে অস্থিরতা চলছে। সর্বশেষ গতকাল রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করেছে গণ অধিকার পরিষদের কর্মীরা, এমনটাই দাবি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর। এবং তিনি একই সাথে বলেছেন যে জাতীয় পার্টিকে নয়, বরং গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করা জরুরি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনে। যেহেতু গণ অধিকার পরিষদের কর্মীরা যে দেশের আইন আদালতকে উপেক্ষা করে তারা আইন ভঙ্গ করছে, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। তো চলুন দেখি আমরা যে শামীম হায়দার পাটোয়ারী কেন গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের কথা বলছেন। এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনামে বলা হয়েছে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের। খবরটির বিস্তারিত বলা হয়েছে, গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশ মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। শুক্রবার 5ই সেপ্টেম্বর রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তিনি। জাপার মহাসচিব অভিযোগ করেন, আজ জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত, এর দায় তারা এড়াতে পারে না। তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি গণ অধিকার পরিষদকে আরপিও আইনের অধীনে এবং সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হোক। শামীম হায়দার পাটোয়ারী বলেন, রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে তাহলে এই সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাটোয়ারী বলেন, আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে, আমরা ন্যায় বিচার চাই। তো জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে গতকাল রাতেই কিন্তু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি প্রতিবাদ পত্র পাঠিয়েছে গণমাধ্যমগুলোতে এবং তারা বলেছে যে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ তারা সমর্থন করে না এবং এভাবে নিষিদ্ধেরও পক্ষে নয় তারা। বিএনপি যেটি বলছে যে একটি রাজনৈতিক দলকে দেশের মানুষ গ্রহণ করবে না বর্জন করবে সেটি একান্তই দেশের সাধারণ নাগরিকদের উপর ছেড়ে দেওয়া উচিত। এটি কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক দল এবং কোনো একটি গোষ্ঠী বা অন্য কেউ এটি করলে এর স্থায়িত্ব বেশি দিন টেকে না। যদি রাষ্ট্রের জনগণ মনে করে যে তারা রাজনীতি করতে পারবে না তাহলে তারা নিষিদ্ধ, আর যদি মনে করে যে না পারবে তাহলে পারবে। এক্ষেত্রে দেশের সাধারণ মানুষ ছাড়া অন্য কেউ এর দায়িত্ব নেওয়া উচিত নয়। তো যেখানে গণ অধিকার পরিষদ সহ আরও অনেকেই চাচ্ছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, সেখানে জাতীয় পার্টি বলছে যে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করা হোক। তো দেখা যাক সামনের দিনগুলোতে আসলে
কাকে নিষিদ্ধ করা হয় এবং কেন নিষিদ্ধ করা হয় এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে সবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।